আপনার বাড়িতে মনে হচ্ছে যে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পেয়েছে বা প্রাধান্য পেয়েছে, বাড়িতে কারোর শরীর খারাপ হচ্ছে, হয়তো কোনো কারণ নেই তবুও শরীর খারাপ হচ্ছে, আপনার শরীর খারাপ হচ্ছে মনে হচ্ছে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কোন রকম ছোটখাটো ক্রিয়া করেছে আপনার উপরে, তাহলে আপনি ঘরে বসে তার সমাধান করতে পারেন। ট্রাই করে দেখতে পারেন। আমি যেটা বলবো সেটা কিন্তু অবশ্যই 11 বার প্রত্যেক দিন জপ করতে হবে। কি জপ করবেন? হনুমান চল্লিশা, সকালে এবং বিকেলে, যে কোনো এক সময় করলেও হবে, সময় না থাকলে। আর সময় থাকলে সকালে 11 বার এবং সন্ধেবেলা 11 বার, টোটাল 22 বার অবশ্যই করবেন জব। বেশি জব করতে পারলে খুবই ভালো হয়। আপনি যদি 108টা জব করতে পারেন, কিন্তু যাতে অনেক সময় লাগবে, তার থেকে আপনি 11 বার করে জব করুন। নিয়মটা কি কি করবেন আপনি? ধরুন কারোর শরীর খারাপ করেছে আপনার বাড়ির কোনো মেম্বারের, আপনি হনুমান চল্লিশা পবিত্রভাবে যখন বসে আপনার বিগ্রহের সামনে যখন জপ করলেন নিয়ম অনুসারে, তখন আপনি যতবার জপ করবেন, জপ করার পরে নিজের হাতে ফু দেবেন। জপ শেষ করবেন একবার করে, নিজের হাতে ফু দেবেন, দুটো হাতে ফু দেবেন। আবার জপ করবেন হাতটা বন্ধ করে, আবার জপ করবেন, ফু দেবেন। এইভাবে 11 বার করবেন। 11 বার করার পরে সামনে যে বসে আছে, যার জন্য আপনি জপটা করছেন, তার মাথায় এবং সারা দেহে হাতটা বুলিয়ে দেবেন। মনে মনে প্রার্থনা করবেন যেন যার জন্য আপনি এই জপটা করছেন, তার যে সমস্যা হয়েছে সেই সমস্যা যেন কেটে যায়, যেন স্বয়ং হনুমান আপনার এই প্রবলেম সলভ করে দেয়। আরেকটি প্রবলেম আছে, যদি মনে হয় আপনার যে ঘরে কোনো সমস্যা হচ্ছে, বাস্তুতে কোনো সমস্যা হচ্ছে, বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে, তখন আপনি আপনার ঘরে যখন হনুমান চল্লিশা পাঠ করবেন, তখন একটি তামার পাত্রে অল্প জল রাখবেন। যতবার আপনি হনুমান চল্লিশা, এই 11 বার যে বললাম, প্রতিবার হনুমান চল্লিশা পাঠ করার পরে ওই জলে ফু দেবেন। 11 বার টোটাল আপনি ফু দেবেন। 11 বার ফু দেওয়ার পরে ওই জলটা বাস্তুতে, গৃহে, যেখানে যেখানে পারবেন আপনার মনে হচ্ছে অপবিত্র জায়গা ছাড়া সব জায়গায় জল ছিটিয়ে দেবেন। দেখুন এটা করে, এবং মিনিমাম 11 দিন করুন। দেখুন আপনার কাজ অবশ্যই হবে। যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাকে ফলো করবেন এবং লাইক দেবেন। নমস্কার।